বাট আমার কাছে মনে হয় যে আমার সহকর্মী বা আমার কো আর্টিস্ট তখনই সে আমার যোগ্য কো আর্টিস্ট হয়ে উঠবে যখন আমার মনেই হবে না সে অন্য কেউ বা তার সাথে আমি প্রথম কাজ করতেছি। মানে এই ফিলটা আমি পাইছি, দ্যাটস আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি যে সাদি একদম ডে ওয়ান থেকে একদম লাস্ট ডে শুটিং পর্যন্ত, ডাবিং পর্যন্ত ও একই রকমভাবে ক্যারেক্টারে ছিল, একই রকমভাবে মানায় নিছে গল্পটার সাথে, আমাদের সাথে, সবার সাথে। সো অ্যাজ এন কো আর্টিস্ট মানে আমি বলবো যে ও 10-এ 10, খুব ভালো কোঅপারেট করছে। থ্যাংক ইউ সো মাচ। টায়ার্ড অনেক মানুষ। অবভিয়াসলি এরকম নার্ভাসের ব্যাপার, কারণ অমিতাভ রেজা বাংলাদেশের একজন ওয়ান অফ দ্য টপ ডিরেক্টরস। সো তার সাথে কাজ করাটা এটা অবশ্যই একটা প্রেশার। কিন্তু আমরা যখন অমিতাভের সাথে গল্পটা নিয়ে বসছি, যখন কয়েকবার রিহার্সেল করছি, তখন মনে হচ্ছিল যে ওকে আস্তে আস্তে করে ঢুকতেছি। এবং শুটিংয়ের আগে অমিতাভ ভাই এবং আপু যেটা করছে, পুরো জিনিসটা আমাদের জন্য সহজ করে দিছে। মানে এতবার রিহার্সেল করাইছে, এতবার ব্লকিং রিহার্সেল করছি আমরা, সো শুটিংয়ে যাওয়ার আগে মনেই হয় নাই আমরা একটা নতুন একটা গল্পে কাজ করতে যাচ্ছি। সো এই ক্রেডিটটা আমি দুজনকেই দিব আমাদের জার্নিটাকে সহজ করে দেওয়ার জন্য। আমি অবশ্যই বলবো বাংলাদেশের প্রাণী অধিকার সংরক্ষণের সাথে যারা জড়িত আছেন তাদের জন্য এই প্রজেক্টটা একটা এক্সাম্পল হয়ে থাকবে। এবং আমাদের প্রত্যেকেরই প্রাণীগুলোর প্রতি সদয় থাকা উচিত। শুধু মানুষের প্রতি মানুষ না, প্রাণীর প্রতিও মানুষের সদয় থাকা উচিত। আমি মনে করি অমিতাভ ভাই এবং মুশফিকা আপু এই মেসেজটি সবার কাছে পৌঁছাতে চায়, এবং আপনাদের মাধ্যমে আমি চাই এই মেসেজটি সবার কাছে পৌঁছাবে। একটা কথাই বলবো যে এই প্রজেক্টটা আসলে কেন করেছে। ঈদের সময় মানুষ এন্টারটেইন হয়, অনেক ধরনের প্রজেক্ট হচ্ছে, সিনেমা হচ্ছে, ওটিটিতে অনেক কাজ হচ্ছে। আমি বইমেন করার পরে অনেক দিন একটা গ্যাপের মধ্যে ছিলাম। আমি ভাবছিলাম আমি কি করব, কি ধরনের কাজ করব। আমার জীবনে মুশফিকা, আমি যখন নিউ ইয়র্কে কাজ করছিলাম তখন আমার জীবনে মুশফিকা আসে এবং একদিন বাড়িতে বসে রাস্তায় বের হয়ে ও একটা বিড়াল দেখে এবং সেকে বলে একে খাওয়া দিতে হবে। আমার মাথায় কখনো আসে নাই যে এই রাস্তার বিড়ালটাকে আমি কেন খাওয়া দিতে হবে, কারণ না ওর খাওয়া দরকার। তারপরে প্রতিদিন রাতে এই ঠান্ডার মধ্যে নিউ ইয়র্কে ওইটা বিড়ালটাকে খাবার দিতে যেত এবং তার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হইল। এই যে সম্পর্ক হতে পারে মানুষের একটা প্রাণের সাথে, এটা আমরা কখনো, আমার মাথায় কখনো আসেই নাই। আমার কাছে মনে হয় আফটার আই ম্যারিড, আমাদের মাত্র 4 মাস হয়েছে বিয়ে হয়েছে, আফটার আই ম্যারিড মুশফিকা, আমি মানুষ হতে চেষ্টা করছি। রাস্তাঘাটে আপনারা দেখবেন প্রচুর কুকুর বিড়াল পড়ে থাকে, আমি কোনোদিন তাদের দিকে হয়তো বা তাকাই নাই। কিন্তু মুশফিকার সাথে থাকার পরেও প্রতিদিন, ও বাংলাদেশে আসছে মাত্র 2 মাস হলো, 3 মাস হলো, এই 3 মাসের মধ্যে প্রতিদিন রাস্তায় প্রতিটা বিড়াল দেখে, প্রতিটা কুকুর দেখে এবং তাদের কথা ভাবে এবং মাঝে মাঝে নেমে তাদের সাথে কথা বলে। এক অদ্ভুত সম্পর্ক আমি দেখতে পাইছি। এবং এটা করার জন্য এই প্রজেক্টটা যখন মুশফিকা নিজের স্ক্রিপ্টটা, একটা গল্প যখন আমরা পেলাম বঙ্গ থেকে এরকম একটা গল্প করা যায়, ও যখন স্ক্রিপ্টটা লিখলো তখন আমার মনে হইলো আমি আমার জীবন দিয়ে আমি কাজটা করতে চাই। এই কারণে আই জাস্ট ওয়ান্ট টু গিভ ট্রিবিউট টু মাই লাভ, যাকে আমি জীবনে একসাথে চলা শুরু করছি, যেন আমি এই কাজটা করি। প্রতিটা গল্পের, আমি গল্পে মেসেজ বিশ্বাস করি না, কিন্তু এই আমার গল্পে সবসময় কিছুটা বলার থাকে এবং এটা আমি মুশফিকাকে পেয়ে আমি আসলে, আমরা দুজন মিলে এখন প্রাণের গল্প বলতে চাই, প্রাণীর গল্প বলতে চাই, জীবনের গল্প বলতে চাই, মানুষের মমতার গল্প বলতে চাই।